হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তার আগে বলে রাখি, এটা কিন্তু সত্যিই আমার কাছে নতুন, কারণ আগে আমি কোনো সময় ট্রাই করিনি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর শাশুড়ি মা বাজারের থেকে না দুটো বেশ বড় বড় মোচা নিয়ে এসেছিল। আর মোচার ঘন্ট রান্না করেছি, অনেকটা হয়েছে। তো ভাবলাম কিছুটা দুপুরে খাবার জন্য রেখে দিই, আর কিছুটা হচ্ছে মোচার চপ বানাবো, কারণ মোচার চপ খেতে আমার ভীষণ ভালো লাগে। তার আগে তোমরা বলো তো, মোচার চপ কোথায় বিখ্যাত জানো কি? অনেকে জানো, আবার অনেকে জানো না। তাহলে আমি বলেই দিই। দীঘায় যাওয়ার আগে মেচেদা বলে একটা জায়গা পড়ে, ওখানে কিন্তু মোচার চপ বিখ্যাত। সত্যি বলতে বন্ধুরা, আমি যে কবার গেছি না দীঘায়, আমি কিন্তু ওখান থেকে মোচার চপ কিনে খেয়েছি। আমার ভীষণ ভালো লাগে মোচার চপ খেতে। তো ফার্স্টে বলে দিই আমি মোচার ঘন্টটা কিভাবে আর কি বানালাম। প্রথমে মোচাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে মোচাটা আমি হাত দিয়ে চটকে নিয়েছি। অল্প একটু জল জল থাকবে, তো সেটা ফেলবে না, সেটা রেখে দেবে। আর এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো আর গোটা জিরে। তো সেই পেস্টটা বানিয়ে নিয়ে আর কি ভালো করে তেলে কষিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিলাম। যখন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে আমি সেই সিদ্ধ করা মোচার ঘন্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি অল্প আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর তারপরে যে জলটা ছিল তোমাদেরকে বললাম, সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর তারপরে দেন আমার রেডি হয়ে গেছে মোচার ঘন্ট। আর হ্যাঁ, লাস্টে কিন্তু আমি একটু দিয়ে দিয়েছিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা কিন্তু মানে যে কোনো তরকারির একটা আলাদা ফ্লেভার এনে দেয়। তো এদিকে পুরো রেডি আমার হচ্ছে মোচার ঘন্ট। তো এইভাবে তোমরা সবাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। আর কিছুটা অংশ আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, যে বললাম আমি মোচার চপ বানাবো ওই জন্য। তো এদিকে আমি একটা বেসনের ব্যাটার গুলে নিয়েছি। আর এদিকে মোচা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চৌকো শেপে হচ্ছে মানে কি বলবো করে নিয়েছি, চৌকো শেপ করে। তো তারপরে এই যে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে আমি কিন্তু গরম তেলে দিয়ে দিলাম। আর সত্যি বলতে কি মানে খুব সুন্দর হয়েছিল মোচার চপটা খেতে। বাড়ির সবাই আর কি দুপুরে যখন মোচার চপ খেয়েছে, বিশ্বাস করো সবাই খুব আমার ভালো বলেছে যে সত্যি এত সুন্দর মোচার চপ হয়েছে, কি বলবো। আর এত কষ্ট করার পর মানে সবাই যদি আর কি রান্নার প্রশংসা করে, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে, মনের থেকে বলছি। তো যাই হোক, এইভাবে তোমরা মোচার চপ বানিয়ে খেতে পারো, খুব টেস্টি হয় আর ভীষণ ইয়াম্মি হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা।